হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কে এস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো, আজ তোমাদের পড়াবো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যেটা লিখছেন নয়নতারা সেহগাল। পাসিং অ্যাওয়ে অফ বাপু এই গল্পটির মাধ্যমে বোঝানো হচ্ছে আমাদের জনপ্রিয় মানুষ অর্থাৎ গান্ধীজির যে জীবনাবসান হয়েছিল সেই কথাটা, অর্থাৎ গান্ধীজিকে গুলি করে মারা হয়েছিল। আর সেই গান্ধীজি মারা যাওয়ার পর যে কিছু মানুষের মধ্যে অর্থাৎ আপামর ভারতবাসীর মধ্যে যে ছত্রছায়া ছিল, সেই ছত্রছায়াটি চলে গিয়েছিল, অর্থাৎ ছত্রহীন হয়ে গিয়েছিল শত শত মানুষ। আর সেই মানুষের দুঃখ কষ্টের প্রতিনিধি হিসাবে কবি এই গল্পটিতে গান্ধীজির মারা যাওয়ার ঘটনার পর যেরকম অনুভূতি তার মধ্যে হয়েছিল সেই কথাটি উপস্থাপন করেছেন এই গল্পের মাধ্যমে। চলো, আজ তোমাদের ইউনিট 1টি পড়াবো। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। আমি বাড়িতে চা পান করছিলাম। অন দ্য ইভিনিং, সন্ধ্যায়, অফ 30th জানুয়ারি, 30শে জানুয়ারি। অর্থাৎ এখানে লেখক বলছেন যে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় তিনি বাড়িতে চা পান করছিলেন। 1948, যখন সালটি ছিল 1948 খ্রিস্টাব্দ। হোয়েন, যখন আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল, টু বিড়লা হাউস, বিড়লা হাউসে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি টেলিফোনের দ্বারা। অর্থাৎ বিড়লা হাউস, যেখানে সাধারণত টেলিফোনের দ্বারা, অর্থাৎ বিড়লা হাউস থেকে টেলিফোনটা এসছিল লেখকের বাড়িতে এবং সেই জরুরি টেলিফোনের দ্বারা লেখককে ডাকা হয়েছিল বিড়লা হাউসে। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছিল, অন ইজ ওয়ে, তার পথেতে, টু এ প্রেয়ার মিটিং, একটা প্রার্থনা সভা থেকে ফেরার পথে। অর্থাৎ গান্ধীজি একটা প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, আর সেই সভা থেকে তিনি যখন ফিরছিলেন তখনই তাকে গুলি করা হয়েছিল। আই ওয়াজ নাম্ব, আমি ছিলাম হতবাক, উইথ শক, আঘাতের দ্বারা, অ্যাজ আই গট ইনটু দ্য কার, এই মুহূর্তে আমি গাড়িতে উঠেছিলাম। অর্থাৎ এখানে লেখক বলতে চাইছে যখনই তার আপন মানুষ বা প্রিয় মানুষ গান্ধীজির কে গুলি করা হয়েছিল, এই খবরটি তিনি যখন পেয়েছিলেন তিনি গাড়িতে উঠেছিলেন হতবাক অবস্থায়, স্তম্ভিত অবস্থায়। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসেতে, গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির আত্মীয়রা, অ্যান্ড ফলোয়ার্স এবং অনুসরণকারীরা, হ্যাড গ্যাদার্ড, সমবেত হয়েছিলেন, রাউন্ড হিজ বডি, তার শরীরের চারপাশে। অর্থাৎ গান্ধীজির যে নিথর দেহটি রাখা হয়েছিল সেই বিড়লা হাউসে, আর সেই বিড়লা হাউসের যেখানে গান্ধীজির শরীরটি পড়েছিল বা শরীরটি ছিল তার চারপাশে অগণিত মানুষ ভিড় করেছিলেন তাকে অন্তিম দেখাটা দেখবেন বলে। দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে ছিল নীরবতা, ইন দ্য রুম, ঘরটির মধ্যে, অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। অর্থাৎ গান্ধীজি এই ঘরের মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, বাপুজির মৃত্যুর শব্দগুলো, হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল, থ্রু দিল্লি, দিল্লি পর্যন্ত, লাইক এ ফ্লেম, একটা অগ্নিশিখার মতো, ফ্যান্ড বাই উইন্ড, যেমন করে বাতাসে আগুন ছড়িয়ে পড়ে। অর্থাৎ একটা ফ্যানের হাওয়া যদি দেওয়া হয় তাহলে সেখানে বাতাস উৎপন্ন হয়, আর সেখানে ওই ফ্যানের সামনে যদি কোনো আগুন জ্বালানো হয় তাহলে সেই আগুনটি অপর জিনিসকেও গ্রাস করে। আর অন্যভাবে বলতে গেলে এটাও বলা যায় যে সাধারণত যদি কোনো জায়গায় আগুন ধরানো হয় আর সেই সময় যদি বাতাস যদি দিতে থাকে তাহলে কিন্তু সেই আগুনের মাত্রা দ্বিগুণভাবে বেড়ে যায় এবং আগুন এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। ঠিক একই রকমভাবে লেখক এটা বোঝাতে চাইছেন গান্ধীজির মৃত্যুর সংবাদ বাতাসে যেমন আগুনকে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায়
বেশি করে ছড়িয়ে পড়তে সাহায্য করে, সেই রকমভাবে গান্ধীজির মৃত্যু সংবাদও খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অব মেন, দুঃখিত পুরুষ মানুষের দল, অ্যান্ড উইম্যান এবং স্ত্রীলোকের হ্যাড কালেক্টেড, সমবেত হয়েছিলেন অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে। কেন? কারণ সেই বিড়লা হাউসের মধ্যেই গান্ধীজির নিথর দেহটি রাখা ছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেক জানলার বাইরে থেকে ওয়ান কুড সি, একজন দেখতে পারত, এ ব্রাউন, বাদামি রঙের, ব্লার অফ ফেসেস, আবছা মুখগুলো। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে জানলা থেকে যে সমস্ত মানুষের মুখগুলো দেখা যেত বা দেখা হয়েছিল, প্রত্যেকটা মানুষের মুখ হচ্ছে বাদামি বর্ণের। কারণ দুঃখের সময়ে, শোকের সময়ই মানুষের মুখ একমাত্র বাদামি বর্ণের হয়ে যায়। এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা একটা শব্দও করছিল না। কারণ মৃত্যু, যে কোনো মানুষের মৃত্যু একটা দুঃখের সংবাদ বহন করে আনে, আর সেই দুঃখের সাথে কেউ কখনো মজা ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। আর ইনি তো জননেতা ছিলেন। গান্ধীজি ছিলেন ভারতকে স্বাধীনতা যে সমস্ত মানুষরা দান করে গেছেন তাদের মধ্যে একজন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এই বাপু আর গান্ধীজি। তাই সেখানে কোনো সাউন্ড বা কোনো শব্দ ছিল না, শুধুই নীরবতা ছিল। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা অস্বাভাবিক নীরবতা। ইট ওয়াজ অ্যাজ, এটা ছিল এমনই, ইফ টাইম স্টুড স্টিল, যেমন করে সময় দাঁড়িয়ে যায়, ফর দোজ ফিউ মিনিটস, কিছু মিনিটের জন্য। মানে এখানে লেখক বলতে চাইছেন যে যেন মনে হচ্ছে এমনই নীরবতা রয়েছে সেই ঘরটির মধ্যে, সেই বিড়লা হাউসের চারপাশে, যেন মনে হচ্ছে সময় কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছে। বাট বাস্তবিকভাবে কিন্তু সময় দাঁড়িয়ে যায়নি, সময় এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই নীরবতা বোঝাতে চাইছে যে সময় যেন দাঁড়িয়ে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড, সাধারণ মানুষেরা ছিল খুবই স্তম্ভিত, টু স্পিক, কথা বলতে, ইন দ্য বিগিনিং, শুরুতে। অর্থাৎ যখন কোনো মানুষের দুঃখ সংবাদ পাওয়া যায় তখন যে কোনো মানুষ কিন্তু হতবাক হয়ে যায়, স্তম্ভিত হয়ে যায়। কি শব্দ দ্বারা সে শুরু করবে কথাটা সেটা খুঁজে পায় না। এখানেও সাধারণ মানুষের সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ল্যাটার, পরে দে ক্লামার্ড, তারা চিৎকার করে উঠেছিল, ওয়াইল্ডলি, উত্তেজিতভাবে। শাউটিং, চিৎকার করছিল, অ্যান্ড ক্রাইং, এবং কাঁদছিল। যে কোনো মানুষের মৃত্যু মানুষের হৃদয়কে বিদীর্ণ করে দেয়, তাই তারা কেঁদে উঠেছিল। দে জোসল্ড, তারা ধাক্কাধাক্কি করছিল, ওয়ান অ্যানাদার, একে অপরকে, ইন এ স্টেম্পেড, ছুটোছুটির মধ্যে, টু ব্রেক ইনটু দ্য হাউস, বলপূর্বকভাবে বাড়িটির ভেতরে। অর্থাৎ গান্ধীজির নিতর দেহটিকে দেখার জন্য তারা একে অপরের মধ্যে ধাক্কাধাক্কি করছিল, তারা ছুটোছুটি আরম্ভ করে দিয়েছিল বাড়ির ভেতরে। দে ক্লামড এ লিটল, তারা শান্ত হয়েছিল একটু ছোট্ট সময়ের জন্য, হয় যখন ইট ওয়াজ অ্যানাউন্সড, এটা ঘোষণা করা হয়েছিল, দ্যাট দে উড বি অ্যালাউড, তাদেরকে অনুমতি দেয়া হবে, টু সি, দেখতে, গান্ধীজিকে, বিফোর দ্য ফিউনারাল, শেষকৃত্যের আগে। অর্থাৎ গান্ধীজির মৃত্যুর পর তার অনুসরণকারীরা এবং তার আপনজনেরা ভাবছিল হয়তো তারা শেষ পর্যন্ত নিতর দেহটিকে দেখতে পাবে না, শেষ দর্শন হবে না। তাই এটা ঘোষণা করা হয়েছিল মৃত্যুর আগে, এটা ঘোষণা করা হয়েছিল শেষকৃত্যের আগে গান্ধীজির নিতর দেহটি অবশ্যই তারা দেখতে পাবে। হয় যখন ওয়ান ইজ ফেসড, একজন মুখোমুখি হয়, উইথ দ্য শক, আঘাতের সাথে, অফ এ লাভড ওয়ান্স ডেথ, একজন প্রিয় মানুষের মৃত্যু, ওয়ান উহিম্পার্স, একজন অভিযোগ করে ঘ্যান ঘ্যান করতে করতে বলছিল, হোয়াট উইল বিকাম অফ মি, কি হবে আমার, নাও এখন, দ্যাট হি হ্যাজ লেফট মি, যে তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা মানুষ গান্ধীজিকে ছত্র ছায়া মনে করতেন, একটা
বট গাছ যেমন ভালোভাবে ছায়া দেয়, আর সেই বট গাছের যদি ডালপালাগুলোকে কেটে দেওয়া হয়, কাণ্ডগুলোকে কেটে দেওয়া হয়, তবে সে আর ছায়া দিতে পারে না। গান্ধীজিও ঠিক ছত্র ছায়ার মতনই ছিলেন, অর্থাৎ একটা বট গাছ ছিলেন আপামর ভারতবাসীর কাছে। আর সেই বট গাছটি আর নেই, সেই বট গাছটি মরে গেছে, অর্থাৎ গান্ধীজিও মৃত্যুবরণ করেছেন। তাই প্রত্যেকটা মানুষের যে আশা, সেই আশাগুলো সব শেষ হয়ে গেছে গান্ধীজির মৃত্যুর সাথে সাথে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন, এটা ছিল আবশ্যিক প্রশ্ন, আপার মোস্ট, সর্বাগ্রে ইন দ্য মাইন্ড অব দ্য মর্নিং পিপল, দুঃখিত মানুষের মনগুলিতে। অর্থাৎ এটাই বলা হচ্ছে, যারা দুঃখ করছেন, যে সমস্ত ভারতবাসীরা গান্ধীজিকে প্রচণ্ডভাবে ভালোবাসতেন, তাদের মনে একটাই প্রশ্ন যে কি হবে এরপর, কারণ তাদের সেই ছায়াটা আর নেই। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখাচ্ছিল হারিয়ে যাওয়া শিশুর মতো। একটা বাচ্চা যদি কোনো তার পিতা মাতাকে নিয়ে যদি মেলায় বা অন্য কোথাও যদি বেড়াতে যায়, এবং যদি দেখা যায় যে পিতা মাতার থেকে সেই বাচ্চা ছেলেটি যে হারিয়ে গেছে, তাহলে সেই ছেলেটি খুব দুঃখিত হয়ে যায়, মুমূর্ষপন্ন হয়ে যায় পিতা মাতা ব্যতীত। ঠিক একই রকম ভাবে এই সমস্ত মানুষদেরকেও সেই নিষ্পাপ, নিরীহ, অসহায়যুক্ত ছেলেদের মতো দেখাচ্ছিল, বাচ্চাদের মতো দেখাচ্ছিল, যেন মনে হচ্ছে তাদের কেউ নেই, তাদের সব কিছু শেষ হয়ে গেছে। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন, এটা ছিল প্রশ্ন। ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের বেশিরভাগ মানুষের হৃদয়ের মধ্যে, অ্যাজ উই স্যাট, যারা আমরা বসেছিলাম, স্টিল শকড, আমরা তখনও আঘাত পাচ্ছিলাম, অ্যান্ড আনবিলিভিং, অবিশ্বাস্যভাবে, উই লিসেন্ড, আমরা শুনেছিলাম, টু দ্য ব্রডকাস্ট টেলিং, সম্প্রচারের মাধ্যমে বলছে, দ্য পিপল, সাধারণ মানুষেরা, অফ ইন্ডিয়া, ভারতের, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর বেঁচে নেই, অর্থাৎ বাপু মারা গেছেন। বাপু বলতে সেই জনপ্রিয় মানুষটিকে বোঝানো হচ্ছে গান্ধীজি। আমরা যদি স্বাধীনতা যদি আমরা পেয়ে থাকি, সেই স্বাধীনতায় যে সমস্ত ব্যক্তিরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে গান্ধীজির নাম সর্বাগ্রে এবং সর্বপ্রথম এসে থাকে। আর সেটাই, আর যে গান্ধীজি মারা গেছিলেন, সেই খবরটাই সাধারণ মানুষের মনকে উদ্বেলিত করে দিচ্ছে, যেটা এই পাঠ্যটা তারই নমুনা। স্টুডেন্টস, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পের ইউনিট 1 এর শব্দার্থগুলো তোমরা একবার দেখে নিও।